بسم الله الرحمن الرحيم তোমার করুণার কাছে হে প্রভু আমি ঋণী। তুমি তো কাছে আছো, তুমি তো কাছে আছো, ভালোবাসো নিত্যদিনই। তোমার করুণার কাছে হে প্রভু আমি ঋণী। তোমার করুণার কাছে হে প্রভু আমি ঋণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ আমাদের বিলেতের অত্যন্ত জনপ্রিয় নাশিদ শিল্পী আল্লাহর রহমানের একটা নাশিদ শুনলেন। এটা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। সম্মানিত উস্তাদ, উস্তাদা, দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে আমাদের অনুষ্ঠান আজ আল কোরআন ইনস্টিটিউটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি ডক্টর ফজল মাহমুদ, আল কোরআন ইনস্টিটিউটের চেয়ারম্যান। আজকে আমি প্রধানত সঞ্চালক হিসেবেই দায়িত্ব পালন করব, কারণ আজকে আমরা শুনবো অন্যদের মুখে ইনশাআল্লাহ। এবং আমাদের তালিকাভুক্ত বেশ কিছু অতিথি রয়েছেন যারা কথা বলবেন। উস্তাদ উস্তাদা তারা সবাই কথা বলবেন ইনশাআল্লাহ। আমি এখন প্রথমে দুজন ব্যক্তির কাছে আমি একটু বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। তার আগে অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যে রামাদান কর্মসূচি ছিল সেটার উপরে আলোকপাত করেই আজকে আমরা কিছু আনন্দ, কিছু হাসি ঠাট্টা সবকিছু হয়তো থাকবে। তো দুজন মানুষকে আমার বিশেষভাবে উল্লেখ করতে হয়। তিনি একজন হলেন আমার প্রিয় ভাই, বাংলাদেশের আমাদের আল কোরআন ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর আমার ভাই আবু বকর সিদ্দিকী। আরেকজন হলেন আমাদের উস্তাদ আয়েশা মাহমুদ। বিশেষ করে রমজানের যে অনুষ্ঠান আমাদের ছিল, সেই অনুষ্ঠানে ওনাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং বিশেষ ভূমিকা ছিল। তো আমি ওনাদেরকে প্রথমেই একটু কথা বলার জন্য বলবো। উস্তাদা আয়েশা মাহমুদ, আপনি যদি আপনার বক্তব্যটা পেশ করেন, এবং প্রত্যেককে আমি অনুরোধ করব খুব সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠানটা আমরা খুব লম্বা করতে চাই না ইনশাআল্লাহ। উস্তাদ আয়েশা মাহমুদ, তিনি আল কোরআন ইনস্টিটিউটের একজন পরিচালিকা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আম, আলহামদুলিল্লাহ, আমরা সবাই পবিত্র রমাদান শেষে এখন শাওয়াল মাসে এসেছি। সবাই হয়তো শাওয়ালের রোজা রাখছেন আল্লাহর কাছ থেকে এক্সট্রা বোনাস রিওয়ার্ড পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এখন আমি একটু আমাদের রামাদান লাইটের সম্পর্কে বলবো। রামাদান লাইট আমরা গত বছর ছোট আকারে পাইলট প্রজেক্ট হিসাবে আরম্ভ করেছিলাম শুধু বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কথায় তারা খুবই উপকৃত হয়েছেন। এই বছর আমরা আমাদের রামাদান লাইট ছিল ব্যাপক, ইংরেজি ও বাংলায় অনেক খাবার দেওয়া হয়েছে। ইউকে ও বাংলাদেশে আমাদের কো টিচার ছিলেন 12 জনেরও বেশি। এটা যে এভাবে সবার মনে নাড়া দেবে এটা ভাবিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ মার্সিফুল। রামাদান ইজ মান, আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন। এটা বারাকার মাস। এই মাসে আমাদের দুনিয়া আখিরাতের ভাগ্য রচিত হয়। এই মাসে আমরা সবাই চেষ্টা করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এইবার আমাদের রামাদান লাইফে অনেক ভাই বোন অংশগ্রহণ করেছেন। আমাদের কর্মসূচিতে ছিল অজু, সালাতের গুরুত্ব, সালাতের ভুল ত্রুটি, সালাতের বাধ্যবাধকতা, সালাতের তসবিহ ও দোয়ার অর্থ, সূরার অর্থ, 40টি রব্বানা দোয়ার অর্থ, সবকিছু মিলিয়ে সবার মনে খুবই সাড়া জাগিয়েছে। অনেকে অনুরোধ করেছেন এটা যেন আমরা সারা বৎসর চালু রাখি। অনেক সুন্দর ও হৃদয়গ্রাহী মেসেজও এসেছে।
অনেক বোনেরা আবেগে আপ্লুত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবং আমাদের লন্ডনের এক অ্যাডমিন বোন বলেছেন যে ক্লাসে রিমাইন্ডার না দিলেও সবাই সময় সময় মতো উপস্থিত হতেন। আমাদের আল কোরআন ইনস্টিটিউটের এটাই সার্থকতা যে অনেকে এটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং আরো শেখার আগ্রহ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর। স্পেশালি রমাদান মাসে সবাই চায় এক্সট্রা রিওয়ার্ড পেতে, তাই আমরা সবাই কষ্ট করে হলেও চেষ্টা করি এই মাসের ফজিলত নিতে। এই মাসের ইবাদায় অনেক গুণ বেশি রিওয়ার্ড, আমরা সবাই জানি। তাই আমরা বেশি বেশি সালাত আদায় করি, কোরআন পড়ি, সূরা মুখস্থ করি। কিন্তু আমরা সালাতে যে সূরা পড়ি, আমরা সবাই তা বুঝে পড়ি না, তাই আমাদের সালাতে খুশু আসে না। আমরা আল্লাহর কথা ঠিক মতো বুঝতে পারি না, আল্লাহ কি বলতেছেন সূরাগুলাতে, কোরআনের কথা আমরা বুঝতে পারি না। আমাদের রামাদান লাইটের এটাই ছিল মূল উদ্দেশ্য, যে আমরা যে যা পড়ি বুঝে পড়ি আর আল্লাহর সান্নিধ্য লাভ করি। আমাদের আল কোরআন ইনস্টিটিউটের এর মেইন প্রোগ্রামই আমরা কোরআনের গ্রামার শিখে কোরআন বুঝে পড়ি। আল কোরআন ইনস্টিটিউট লন্ডনে এবং বাংলাদেশে আমরা এই কোরআনের গ্রামারের ক্লাস করি। আর এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা কোরআন আম, বুঝে পড়ি, আমরা আল্লাহর কথা বুঝতে পারি। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি সবাই বাকি প্রোগ্রামে থাকবেন, আমাদের সাথে থাকবেন। জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আর সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যারা এই আমাদের রমাদান লাইটে টিচিং করেছেন আর যারা পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা উস্তাদ আয়েশা মাহমুদের কথা শুনলেন। আহ, আমাদের এখানে উনি বলেছেন প্রায় 20-22 জন অংশ নিয়েছেন, তাদের মধ্যে 4-5 জন আমাদের উস্তাদা ছিলেন। তাদের সামান্য দু একটা কথা আমি শুনবো। এখন আমি অনুরোধ করছি আহ উস্তাদা সুমা সাজিয়া, আপনি যদি এখানে এখন থাকেন, আপনি এই আপনার সামান্য বক্তব্য রাখতে পারেন এখন, প্লিজ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং আল কুরআন ইনস্টিটিউট লন্ডনের সকল উস্তাদ উস্তাদা টিম ও কুরআন পিপাসু ভাই ও বোনেরা, প্রথমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাই। এই রমাদান 2024-এর পুরো মাস ব্যাপী আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় ইবাদতগুলো বিশুদ্ধভাবে এবং সম্পূর্ণভাবে শেখা এবং অন্যদেরকে শেখানোর সুযোগ দেওয়ার জন্য। সারা বৎসর আমরা ইবাদত করি, তার মধ্যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে এই রমাদান মাস। সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসেই কুরআন নাজিল করেছেন। রমাদান লাইট অর্থাৎ রমাদানের আলো আমাদের জীবনকে নতুনভাবে আলোকিত করেছে, আমাদের গুমরাহি অজ্ঞতা থেকে বের হয়ে আসার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, পুরো মাস জুড়েই আমরা দেশ এবং দেশের বাইরে কুরআন পিপাসু ও আল্লাহ ভীরু ভাই ও বোনদের সাথে নিয়ে ইসলামিক ব্রাদারহুডে আবদ্ধ ছিলাম। আমরা প্রতিদিন সালা পড়ার পূর্বে অজু করি, সালা আদায় করি, সূরা পড়ি, রুকু করি, তাসবিহ পাঠ করি। কিন্তু আমরা কি সবগুলোর অর্থ দরদ দিয়ে বুঝে বুঝে পড়তে পারি বা সবগুলোর অর্থ জানি? আমরা যখন সালাত আদায় করি, আসসালামু আলাইকুম ফুবু, প্রতিটি সালাতে আমাদেরকে মনে করতে হবে ভালো এটি যেন আছেন? আমার জীবনের শেষ সালাত। আমরা যেন খুশু ও খুজুর সাথে আমার মালিকের সামনে দাঁড়িয়ে যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি। এই যে সালাতের ভিতর ডুবে যাওয়াই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। যদিও এত কিছু জানি না, কিন্তু রমাদান লাইটে যুক্ত হওয়ার পর আলহামদুলিল্লাহ আরো স্পষ্টতা ও অন্তরে আল্লাহকে আরো বেশি অনুভব করতে পেরেছি। এই প্রথম আমার রমাদান লাইট। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে এটাই শেষ রমাদান লাইট নয়। ইনশাআল্লাহ এটা প্রতি বছর চলবে। জাযাকাল্লাহু খাইরান টু আওয়ার চেয়ারম্যান ডক্টর ফজল মাহমুদ এন্ড উস্তাদা আয়েশা মাহমুদ এবং আল কুরআন ইনস্টিটিউট লন্ডনের সকল টিম। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার বক্তব্য আমরা শুনলাম। আমরা এখন শুনবো আমাদের আরেক বোন ফয়জিয়া রহমান, ওনার অভিব্যক্তির কথা রামাদান লাইটে অংশগ্রহণের পর। বোন ফয়জিয়া রহমান। আসসালামু আলাইকুম। আজকের সম্মানিত অতিথিবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি রামাদান লাইট সম্পর্কে দুটি কথা বলার জন্য আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি। আমি এই প্রথম রামাদান লাইটে অংশগ্রহণ করে অনেক না জানা কিছু জানতে পেরেছি ও শিখতে পেরেছি। বিশেষ করে আমি 40টি রব্বানা দোয়া ও আল্লাহর 99টি নাম মুখস্থ করেছি। আমার আলহামদুলিল্লাহ। অনেক দিনের আশা ছিল এগুলো মুখস্থ করব, কিন্তু শিখবো শিখবো বলে আমার জীবন থেকে অনেকগুলো বছর চলে গেছে। রামাদান লাইটের সান্নিধ্যে এগুলো একসাথে পেয়ে অর্থ বুঝে মুখস্থ করেছি। এই নামগুলির অর্থ বুঝে আমার হৃদয়ে আল্লাহর পরিচয় আরো পরিস্ফুটিত হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ। আমি এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং ওস্তাদ ডক্টর ফজল মাহমুদ ও সকল পরিচালক, সকল ছাত্রছাত্রী বৃন্দে নেক হায়াত ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই দিনী কার্যক্রমের সকল উস্তাদ ও উস্তাদাগণ যারা সময় দিয়ে ও কষ্ট করে প্রাণ চাঞ্চল্যতার সাথে সকলের হৃদয় স্পর্শ করেছেন, আমি সবার জন্য দোয়া করি এই মহৎ উদ্যোগ প্রতি বছর রামাদানে যেন অব্যাহত থাকে আর আমি নিজেকে যুক্ত রাখতে পারি। আল্লাহর কাছে এটাই আমার একমাত্র কামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন ইনস্টিটিউটকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। বোন ফয়জিয়া রহমানের কথা শুনে আমারও বেশ আবেগ আপ্লুত হচ্ছি আমি। এইভাবেই আমরা অনেক অনেক প্রতিক্রিয়া পেয়েছি। আল্লাহ আমাদের সকলের এই প্রচেষ্টা, তাদের এই কষ্ট, পরিশ্রম, ইবাদত কবুল করুন। আমিন। আমরা সামান্য আরেকটা ছোট্ট, আমার আবু বকর ভাইয়ের বাংলাদেশের সবার কথা বলার আগে একটা ছোট্ট নাসির আমি শোনাচ্ছি আপনাদেরকে। মরিলে কাঁদিস না আমার দায় রে জাদুধর, মরিলে কাঁদিস না আমার দায়, মরিলে কাঁদিস না আমার দায় রে জাদুধর, মরিলে কাঁদিস না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়, সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়, বিদায় কালে বাঁচি যেন, বিদায় কালে বিদায় কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায় রে জাদুধর, মরিলে কাঁদিস না আমার দায়। বুক বান্ধিয়া কাছে বৈশা গোসল করাইবাই, বুক বান্ধিয়া কাছে বৈশা গোসল করাইবাই, কান্দনের বাদলে মুখে কান্দনের বাদলে মুখে কলমা পড়িবাই রে জাদুধর, মরিলে কাঁদিস না আমার দায়। কাফন পিন্দাইয়া তোর গোলাপ দিয়া গায়, ও জাদুরে মনে রাখিবাই, কাফন পিন্দাইয়া তোর গোলাপ দিয়া গায়, তেলাওতের ধ্বনি যেন, তেলাওতের ধ্বনি যেন
ঘরে শোনা যায় রে জাদুধন, মরিলে কাঁদিস না আমার দায়। দাফন করিয়া যদি কান্দো আমার দায়, দাফন করিয়া যদি কান্দো আমার দায়, মসজিদে বসিয়া কান্দো, মসজিদে মসজিদে বসিয়া কান্দো আল্লাহর দরগায় রে জাদুধন, মরিলে কাঁদিস না আমার দায়। সুবহানাল্লাহ। আজকে আমাদের এখানে কথাবার্তার ফাঁকে ফাঁকে দু একটা নাশিদ আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমার সাথে আছেন বিলেতের দীর্ঘদিন দীর্ঘদিনের সাথী, আমার ছোট ভাইয়ের মতো আলাউর রহমান। বিলেতের ঘরে ঘরে একটি নাম, বাংলা গান, বাংলা নাশিদ। একসময় গান গাইতেন, এখন নাশিদ করেন, আলহামদুলিল্লাহ। তো ওনার মুখ থেকে আমরা কিছু নাশিদ শুনবো। আমাদের এখন একটু বক্তব্যে যাচ্ছি বাংলাদেশের আমাদের আল কোরআন ইনস্টিটিউটের আমাদের যে কোঅর্ডিনেটর আবু বকর সিদ্দিক ভাই, আপনাকে আপনার সামান্য একটু বক্তব্য রাখবেন এবং রামাদান লাইটের যে প্রেক্ষাপট, তার যে সূচনা, তখন থেকে আমরা কোথায় এসেছি, আমরা কি করেছি, সেটা আমাদের অন্যান্য উস্তাদারা সেটা বলবেন। আপনি একটু সংক্ষিপ্ত বলুন, আবু বকর সিদ্দিক। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা রব্বুল আলামিন, যিনি পবিত্র ঈদ উল ফিতরের পর আল কোরআন ইনস্টিটিউট লন্ডন কর্তৃক একটি ঈদ পুনর্মিলনীতে আমাদের সবাইকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি অতি সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডটা বলছি। রমাদান লাইট কর্মসূচি আল কোরআন ইনস্টিটিউট লন্ডন কর্তৃক পরিচালিত একটি কর্মসূচি। গত বছর রমজান মাসে আল কোরআন ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার ফজল মাহমুদ, তার সুযোগ্য সহধর্মিণী আল কোরআন ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক আয়শা মাহমুদের তত্ত্বাবধানে বাংলাদেশে শুরু হয়। জোহরের নামাজের পর প্রায় 1 ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান পরিচালিত হয়েছে সমগ্র রমজান মাসে। গত বছর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং বাংলাদেশের প্রায় 30-35 জন ভাই বোন মোটামুটিভাবে নিয়মিতভাবে উক্ত অনুষ্ঠানে যোগদানের সুযোগ পেয়েছিলাম। সেই অনুষ্ঠানটি এমন ব্যাপকভাবে, অর্থাৎ বিভিন্ন বিষয়, আমাদের যে সালাত, তারপরে তাসবিহ, কোরআন থেকে বিভিন্ন সূরা, এই সমস্ত বিষয় ছিল এবং সেটা আমরা খুব এনজয় করেছিলাম এবং অনেক কিছু ছোটখাটো বিষয় জানার মোটামুটিভাবে একটা সুযোগ পেয়েছিলাম। এবং কথা বললে বেশি বলা হবে না, ফজল মাহমুদের প্রাঞ্জল উপস্থাপনা এবং সহজভাবে বোঝানোর যে ক্ষমতা, সেটা আমাদেরকে মুগ্ধ করেছিল, আকৃষ্ট করেছিল। আমি ব্যক্তিগতভাবে ওনাকে বারবার অনুরোধ করেছি যে বাংলাদেশে কার্যক্রম যেন, আল কোরআন ইনস্টিটিউটের কার্যক্রম যেন পরিচালনা করেন। উনি এই বিষয়ে, যেহেতু সুদূর লন্ডন থেকে এটি পরিচালনা করা খুবই কঠিন, প্রথম দিকে উনি একটু নিম রাজি ছিলেন, অর্ধেক রাজি, করবেন কি করবেন না এই ধরনের বিষয়। তারপর উনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন, নীতিগত সম্মতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনি শারীরিকভাবে ব্যাপক অসুস্থ হয়ে যান। আল্লাহর অশেষ রহমতে সবাই দোয়ায় ওনার শারীরিক সুস্থতা হয়েছে। তারপর আমি ব্যাপকভাবে হ্যামারিং করেছি। যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছা, পরবর্তীতে আল কোরআন ইনস্টিটিউটের কার্যক্রম বাংলাদেশে একঝাঁক ওস্তাদার মাধ্যমে শুরু হয়। এখানে একটা শুধু বলে রাখি যে আল কোরআন রমজান লাইটের পূর্বেই, এই রমাদান লাইট পূর্বেই আল কোরআন ইনস্টিটিউট কর্তৃক বাংলাদেশে অনেকগুলো কর্মসূচি বর্তমানে পরিচালিত আছে। সে বিষয়ে এখন আমি ডিটেলস বলবো না, সেটা ওস্তাদ হয়তো বলবেন। বিভিন্ন গ্রামারের কর্মসূচি, বিভিন্ন প্রোগ্রাম, সেগুলা বিভিন্ন আপনার যে সেমিনার, সিম্পোজিয়াম, এগুলা কিন্তু গত 1 বছর যাবত বা 6 মাস থেকে ব্যাপকভাবে পরিচালিত হয়ে আসছে। আচ্ছা, এবছর ওস্তাদ রমাদান লাইট কর্মসূচিকে আরো সংস্করণ করে ব্যাপকভাবে সেটি তিনি প্রবর্তন করেন, সংকলিত করেন, ইংরেজি এবং বাংলা ভার্সন উভয়ে।
এবং ওস্তাদ ফজল মাহমুদ এটা সংকলনের পরে আমাদের ওস্তাদদের কাছে সেটি উপস্থাপন করেন এবং আমাদের একটি আলোচনার পরে সর্বসম্মতিভাবে করা হয় যে আমরা বিভিন্ন যারা ওস্তাদ আছে বাংলাদেশ এবং লন্ডনে সেটি বিভিন্নভাবে হবে। লন্ডনে যারা পড়িয়েছেন সে বিষয়ে ওস্তাদ বলবেন। বাংলাদেশে আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ আল কোরআন ইনস্টিটিউট লন্ডনের বাংলাদেশ চ্যাপ্টারের সমন্বয়ক হিসাবে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি, সেই জন্য আমি বাংলাদেশে অংশটা বলবো। বাংলাদেশে সমগ্র রমজান মাস ব্যাপী বিভিন্ন ওস্তাদগণ পড়িয়েছেন, ফিডব্যাক নিয়েছেন, সেটা তারা বলবেন। আমি শুধু মূল বিষয়টি বলছি। যেমন বাংলাদেশে শায়েক মুফতি গোলাম রাজ্জাক কাশেমি সাহেব সমস্ত মাস পড়িয়েছেন, হাফেজ মাওলানা ইমরান আহমেদ পড়িয়েছেন, ওস্তাদা আলিমা আবিদা পড়িয়েছেন, ওস্তাদা ফাইরুজ পাটোয়ারি, ওস্তাদা শিরিন ফাতেমা, ওস্তাদা সালমা আমিন, ওস্তাদা হুরুন নাহার, ওস্তাদা সারিয়া খানম এবং আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিকও চেষ্টা করেছি। এবং লন্ডন থেকে আমাদের আরেক বোন সৈয়দা জাকিয়া সুলতানা তিনিও বাংলায় অনুষ্ঠানটি করেছেন। তো এটার ব্যাপকভাবে সংক্ষিপ্তভাবে যেটা মোটামুটিভাবে কোঅর্ডিনেটর হিসাবে আমি জেনেছি, এই প্রোগ্রামটি মানে এখানে যেমন যেটা ছিল সংক্ষেপে একটু বলি, ওস্তাদ আয়েশা মাহমুদ ডিটেলস বলেছেন। সালাতে যা পড়া হয় সবকিছুর অর্থ অনুবাদ, সালাত এবং তার বাধ্যবাধকতা, সালাত তাসবিহ সানা দুয়া সবকিছুর অনুবাদ, কুরআন থেকে নির্বাচিত সূরা অনুবাদ ভাবার্থ শানে নজুল, জ্ঞানের অনুসন্ধান, কুরআন থেকে রব্বানা দোয়া, আল্লাহর 99 নাম অর্থসহ আরবি গ্রামের মানে বেসিক যে বিষয়গুলো ইসম ফেল হার্ফ কিছু প্রাথমিক ধারণা, রমজানের জন্য 27টি পরামর্শ। এই সব কিছুই এমনভাবে এটা যারাই দেখবেন, আলহামদুলিল্লাহ বাংলা এবং ইংলিশ উভয়ভাবে করা আছে, যারাই দেখবেন আশা করি এটা মানে চমৎকৃত হবেন। খুব খুঁটিনাটি বিষয়, আমরা কিন্তু অনেক কিছু জানি আবার জানি না। এই বিষয়গুলোই যদি টুকটাক বিষয়গুলো আমরা যদি মনোযোগভাবে করতে পারি, আমাদের সালাত এবং যে মূল বিষয়টা এগুলো অনেক কিছু অনেক ক্লিয়ার হবে। আলহামদুলিল্লাহ এখানে ডিটেলস ভাবে বলা আছে, ব্যাখ্যা বিশ্লেষণ সহ। এবং সমগ্র রমজান মাস শুধু এই কথাটা বলতে চাই, বিভিন্ন ওস্তাদের যে ফিডব্যাক পেয়েছি এবং তারা তাদের বিভিন্ন গ্রুপে তাদের যে যেখানে ক্লাস পরিচালনা করেন ছাত্রছাত্রী সম্মানিত সুধীজন সবার ফিডব্যাক নিয়েছেন। আলহামদুলিল্লাহ ফিডব্যাক ওনারা সংক্ষিপ্তভাবে বলবেন, আমি শুধু নর্মালি যেটা বলছি কমনলি আলহামদুলিল্লাহ ফিডব্যাক ব্যাপক ভালো। এবং সেটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সুধীজন থেকে জোর দাবি উঠেছে এ প্রোগ্রামটি যেন সারা বছর চলে। আল কোরআন ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত চেয়ারম্যান সাহেব এ বিষয়ে আমাদেরকে সুনির্দিষ্ট দিয়েছেন যে এটা সারা বছর চলবে, এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আলহামদুলিল্লাহ আমি আহ, বেশি আর সময় নিব না। আল কোরআন ইনস্টিটিউটের এই কার্যক্রম বাংলাদেশে এবং লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গায় মানে সারা ওয়ার্ল্ডে পরিচালিত আছে। এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং বারাকা দান করুন, এটা আমরা সবাই আজকে মানে প্রার্থনা করব। আলহামদুলিল্লাহ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিন। আলহামদুলিল্লাহ, চমৎকার এবং সবিস্তারিত সবকিছু আলহামদুলিল্লাহ আপনি বলেছেন। আমাদের এই যারা উস্তাদা ছিলেন সেখানে তাদের মুখ থেকে কিছু শুনবো। তার আগে আমাদের এক উস্তাদা তাহমিনা আখতার, তিনি একটা ক্লাসে চলে যাবেন এবং উনি অনেক ব্যস্ত একজন ব্যতিক্রম ধর্মী মহিলা। আমি বলবো আলহামদুলিল্লাহ কত কিছু করার চেষ্টা করেন আল্লাহকে খুশি করার জন্য। তো উস্তাদা তাহমিনা আক্তার এখন বলবেন। তার পরিচয় হচ্ছে তিনি আমাদের আল কোরআন ইনস্টিটিউটের একটি প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান আসসালাম অ্যারাবিক স্কুল ফর কিডস, স্পোকেন অ্যারাবিক থেকে শুরু করে কোরআনিক অ্যারাবিক 6 বছর থেকে 16 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ওনার কর্মসূচি শুরু হতে যাচ্ছে শীঘ্রই। উস্তাদা তাহমিনা আক্তার, আপনার বক্তব্য রাখুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউট লন্ডনের একটি অঙ্গ প্রতিষ্ঠান আসসালাম আরাবিক স্কুল ফর কিডস এর প্রথম কর্মসূচি বাচ্চাদের জন্য আরবি ভাষার কোর্স আগামী 11th মে 2024 শুরু হতে যাচ্ছে। এটা শুধু ইংলিশ স্পিকার স্টুডেন্টসদের জন্য যাদের বয়সসীমা হচ্ছে 6 till 16। ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের সাথে স্বাচ্ছন্দ্যে 6টি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে এই কোর্সের মাধ্যমে, যেমন লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং স্কিলস। বইটির লেখক নাহিদ হাসানের বিদাতুল আরাবিয়া সিরিজগুলি ব্যবহার করা হবে এই কোর্সের মাধ্যমে। আমাদের ক্লাস হবে জুমের মাধ্যমে এভরি স্যাটারডে এন্ড সানডে UK টাইম 10 to 11 AM
এই কোর্সটি সম্পূর্ণ পরিচালনা করব আমি নিজে এবং আমার 6 সদস্য বিশিষ্ট উম, অনেক বছরের এক্সপিরিয়েন্স টিচার্সদের নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের আগামী প্রজন্মকে গড়ে তোলার এই পথ চলায় আমাদের সহায়তা, দোয়া এবং আল্লাহর রহমত কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কয়েকজন উস্তাদের মুখ থেকে একটু শুনে নিই ইনশাআল্লাহ। আমি প্রথমে আহ্বান করব উস্তাদা ডক্টর শিরিন ফাতিমা। আপনি যদি সামান্য একটু বক্তব্য রাখেন প্লিজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আজকে উনি আমাদেরকে সবাইকে একসাথে এরকম একটা মহতী অনুষ্ঠানে বা মজলিসে আসার, একত্রে নিজেদের কিছু ভাব, মনের ভাব বা যে ঈদ পুনর্মিলনী যে অনুষ্ঠান সেখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং এবং আল কোরআন ইনস্টিটিউটকেও ধন্যবাদ যে আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি এইবারই প্রথম সুযোগ পেয়েছি ইনস্টিটিউটের সাথে সংযুক্ত হওয়ার এবং কিছু শেয়ার করার, এবং সেটা সবই উস্তাদের শেখানোর মাধ্যমে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, যেটা আমরা সবার মাধ্যমে ছড়িয়ে দেয়। আসলে যেটা শিখা সেটাই শেখানোটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, এবং সেটাই এই ইনস্টিটিউটের টার্গেট। যার জন্য ছোট বড় যেভাবে যারা নতুন শিখেছে, যারা আগে থেকে পড়িয়ে এসেছে, তাদের সবাইকে এখানে সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা তাদের গণ্ডিতে যারা তাদের সাথে মিশে, তাদের সাথে যারা যারা অ্যাটাচড, তাদেরকেও যেন সেটা শেখানোর একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, তাই না? এটা একটা অনেক বড় উদ্যোগ যেটা আমাদেরকে এখানে সবাইকে একসাথে এনেছে। আসলে ঈদ পুনর্মিলনী মানে যে ঈদের আনন্দ সবাই মিলে একত্রে উদযাপন করা। যে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস দিয়েছেন, যেখানে আমাদের সুযোগ হয়েছিল সবার একটা খুব সুন্দর একটা ট্রেনিং একটা নেওয়া, যে এই মাসটাতে আমরা আসলে অনেক কিছু বাদ দিয়ে এবং অনেক ভালো কাজ করা, যেমন কোরআন, ইবাদত সবকিছুই আমরা বেশি করতে পেরেছি। এবং এইটা একটা ট্রেনিং এর মাসের মতো, এবং এই ট্রেনিং মাসকে আরো বেশি সুন্দর এবং তাৎপর্যপূর্ণ করেছে রমাদান নাইট অনুষ্ঠানটা, যেটা আমরা সবাই মিলে চেষ্টা করেছি এটাকে আরেকটু ফ্রুটফুল করার জন্য, যাতে এখানে আমরা কিভাবে নিজেদের ইবাদতকে, নিজেদের চেষ্টাকে আরো সৌন্দর্য করা যায়, মিনিংফুল করা যায়। যেটার মধ্যে যে টপিকস গুলো ছিল, যে সালাত, এটা আমরা প্রতিদিনই পড়তেছি, 5 বেলা পড়তেছি, এবং এটা যদি সুন্দর না হয়, আমরা যেমন মনে হয় একটা ছোট কথা আমাকে একজন উস্তাদ বলেছিলেন, যে আমরা যদি যখন ভাঙতি টাকা দিই, কোনো লেনদেন করি, সে যখন টাকা দেয় তখন টাকাটা আমরা একটু গুনে ছেঁড়া কিনা, রিজেক্ট হয় কিনা, সেগুলা কিন্তু একটু চেক করি, একটা গ্লান্স হলেও দেখি। বা যে রিজেক্টের মতো সেই টাকা আমরা কিন্তু নেই না, রিক্সাওয়ালাও ফেরত দেয়, যা বা আপনার এই টাকাটা নিব না। তো আমাদের এই রোজা, যেটা নাকি আমাদের এই সালাত বা এই সম দুইটাই, বা এই যে ফরজ ইবাদত গুলো, যেটা আমরা প্রেজেন্ট করব আল্লাহর কাছে, এবং সেটার প্রতিদানে আমরা আখিরাতে জান্নাতের মতো একটা টার্গেট, তাই না, আমাদের সেটা পাবো। সেটা আমরা কিরকম প্রেজেন্ট করতেছি, এটা কতটুকু ইফেক্টিভ, সেটা রিজেক্ট হবে না একসেপ্ট হবে, সেটা আমাদের প্রেজেন্টেশন সেটা যাতে ছেঁড়া না হয়, সেটা যাতে মানে একেবারে যেটা আমরা পড়ি গাফিল যে কথাটা, গাফিলদের মতো পড়ি, নামাজ কখন পড়ি ওয়াক্ত ঠিক নাই, তারপরে মনোযোগের ঠিক নাই, কি বলি সেটাও বুঝি না। আমি আপনাকে যেটা বলবো সেটা যদি আমি না বুঝি, তাহলে আমি কি চাই সেটাও তাহলে আমি জানলাম না। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এরকম উদ্যোগ, ছোট ছোট উদ্যোগ, যেটা আমাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি চাই, এবং আমাদের অনেক পার্টিসিপেন্ট আপুরাই তারা রিকোয়েস্ট করেছে, আসলে এটা একটা ট্রেনিং এর মাস, যে পরবর্তী 11 মাস আমরা কিভাবে চলবো। সুতরাং আমার আশা থাকবে, ইচ্ছা, যে আমরা এটাকে কন্টিনিউ করব আরো বড় আঙ্গিকে এবং আরো ফ্রুটফুল, আরেকটু সময় নিয়ে, যেহেতু সময়ের স্বল্পতা, আমরা অনেক কিছুই হাফ এন আওয়ার বা 1 ঘন্টার মধ্যেই শেষ করার চেষ্টা করেছি। সবাই ব্যস্ত, এই মধ্যেই যারা যারা আমাদেরকে সময় দিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ উস্তাদকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। দাদা ফয়রুজ পাটোয়ারি আমাদের সাথে এই কোরআনের তাগিদে, আল্লাহকে ভয়ের কারণে আমরা সবাই মিলে অনেক কাজ করছি। আপনি আমাদের একজন অন্যতম শক্তিশালী আমাদের সাথী, কোরআনের সাথী। আলহামদুলিল্লাহ। আপনি এখন আপনার সামান্য বক্তব্য একটু তুলে ধরুন আল্লাহ প্লিজ। সহজ করে দেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে ঈদুল মোবারক। আসলে সত্যি
অনেক সুন্দর একটা অনুষ্ঠান চলছিল, আমি আসলে চুপ করে শুনে আছি, আমার কাছে অসাধারণ লেগেছে। এবং যখন এই যে মরিলে কান্দিস না আমার লাই, এই এটা আমি জাস্ট ইমোশনাল হয়ে গিয়েছি। এখন আসলে আমাদের দর্শকরা কি জানে আসলে এটার সিঙ্গারটা কে? ওস্তাদ, আপনি তো ওনাদেরকে মেবি এই জায়গায় সবাইকে একটু বঞ্চিত করেছেন। তো সবার মনে হয় জানা উচিত যে এই যে নাসিদটা হয়েছে, যে এটার আসলে গায়কটা হলো আমাদের ওস্তাদ ডক্টর ফজল মাহমুদ ভাই। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি সরাসরি ওনার এই নাসিদটা শোনার তৌফিক আমার হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে তো উনি অসাধারণ গান গান। তবে ওনার এই নাসিদটা আজকে সহ আমার 3বার শোনা হয়েছে, যতবারই আমি শুনেছি প্রত্যেকবারই অসাধারণ। এর আগেও আমাদের একটা প্রোগ্রামে উনি গিয়েছেন, তাও সেদিন আমরা সবাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো আল্লাহ আপনার এই মানে কাজের উপরে সন্তুষ্ট হয়ে যান ওস্তাদ, আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আমিন। তো তাহলে আমি শুরু করি। শুরুটা হলো যে ওস্তাদ, রামাদান লাইটটা নিয়ে আমি বলতে চাই। আসলে আমি একজন ছাত্রী হিসেবে আমি বলবো এটা আমাকে যে কি পরিমাণ পরিবর্তন করছে ওস্তাদ, সেটা আসলে আমি বলতে পারবো না। আমি একজন স্টুডেন্ট হিসেবে বলবো রামাদান লাইটটা আমার জন্য একটা নিয়ামত ছিল, একটা নূর ছিল এই রমাদানে। সুবহানাল্লাহ বিহামদিহি। রমাদান লাইটের আমাদের যে স্লোগানটা ছিল সেটা হলো কোরআনেরই একটা আয়াত, সেটা হলো কদ আফলাহা মান যাক্কাহা, যে নিশ্চয় সেই সফলকাম যে যে নিজেকে কি করে ফেললো, পরিশুদ্ধ করে নিল। তো এখন আমাদের পরিশুদ্ধতার জন্য যে আমাদের প্রথম স্টেপটা হলো যে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিল আখিরি। এরপর আল্লাহ আমাদেরকে যে কমান্ড দিয়েছে যে তুমি ঈমান আনার পর তুমি অ্যাজ আ মুসলিম তুমি কি করবে, সেক্ষেত্রে আমাদের প্রথম কমান্ড হলো সলাহ। এখন এই সলাতেই যদি আমাদের মানে ভুল ত্রুটি থেকে যায়, তাহলে সত্যি বলতে এমনি নর্মালি এমনিতেও আমাদের নিয়া বলেন আমাদের আমল তো খুবই ছেঁড়া ফাটা। তারপরেও যদি আমাদের যে ফরজ মানে বিষয়গুলি সলাতের মধ্যে অনেকগুলি রুকন রয়েছে, সেই রুকনের মধ্যেও যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে তো আসলে সত্যি বলতে তা একজন মুসলিম হিসাবে আমি নিজেকে যে মুমিন বলছি, মুসলিম বলছি, এটা আমার জন্য সত্যি অনেক বড় লজ্জাজনক। যেটা আমি রামাদান লাইট করতে গিয়ে আমি নিজেও আমার অনেক ত্রুটি বিচ্যুতি এই রামাদান লাইট থেকে আমি সংশোধন করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার সাথে যারা ছিলেন এই অনুষ্ঠানে প্রত্যেকেই এটাতে আমি মানে সবাই আমার কাছে যেটা বলেছেন যে প্রত্যেকে উপকৃত হয়েছেন মাশাআল্লাহ, বোনেরা বলুন এবং ভাইয়েরা বলুন। তো এই রমাদান লাইটের সাথে আমাদের এবার রমাদানটা ছিল আমি বলবো যে আমার জ্ঞানের পথ থেকে মানে আমার বুঝ হওয়ার পথ থেকে আমার কাছে মনে হয়েছে এইটা মনে হয় আমার জন্য সবচেয়ে উপভোগ্য একটা রমাদান ছিল। যে রমাদানের যে একটা জিস্ট, এটা আমি পুরোপুরি ধরতে না পারলো আমার কাছে বলবো যে এই রমাদানটা আমার জীবনের বেস্ট একটা রমাদান ছিল রমাদান লাইটের সাথে আলহামদুলিল্লাহ। এবং ওই যে কদ আফলাহা মান যাক্কাহা, ওই আয়াতটাকেও অনুধাবন করাটা অনেকখানি সহজ হয়ে গিয়েছে। তো ওস্তাদ, আমি লাস্টে শুধু এতটুকুই বলবো, যারা আমাদের সাথে রামাদান লাইটে ছিলেন আমি ওনাদের জন্য ছোট্ট একটা গল্প বলতে চাই। গল্পটা হলো আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের একজন খলিফা প্লাস আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দের একজন সাহাবী। এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মানে ওমর রাদিয়াল্লাহুর কথা এমন স্ট্রং ছিল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি কোনো নবী আল্লাহ বানাতেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার একটা গল্প, এই যে কদ আফলাহা মান যাক্কাহা, আমাদের রমাদান পরবর্তী এখন যে আমরা মানে যাচ্ছি, এই যে আমাদের তো রমাদান শেষ, আমরা সর্বোচ্চ রকমের সবাই চেষ্টা করেছি যে কদ আফলাহা মান যাক্কাহা, নিজের নফসটাকে তাজকিয়ার পথে নিয়ে যাওয়া। এখন যেহেতু রমাদান শেষ, এখন আমরা কি করব? তো ওমর রাদিয়াল্লাহু তাআলার গল্পটা আমাকে খুব বেশি নাড়া দেয়। সেটা
হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সময় কাপড়ের ব্যবসা করতেন। তো একবার ওনার একজন কাস্টমার ওনার থেকে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছেন। উনি উনি বললেন যে আমার কাপড়টা খুব পছন্দ হয়েছে, আমি এটা কিনতে চাই। তখন উনি এটা মানে ওই ক্রেতার কাছে এটা বিক্রি করলেন। ক্রেতা বাড়িতে নিয়ে গিয়ে 2 দিন পর এটা আবার ফেরত নিয়ে আসলেন। ফেরত নিয়ে আসার পরে বলতেছে এটা তো আসলে আমার ভালো লাগছে না, আমি এটা নিতে চাচ্ছি না। তো আমাদের সাহাবাদের সুন্নাহ ছিল কোনো ক্রেতা যদি প্রোডাক্ট পছন্দ না করে ফেরত দিতে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা নিয়ে নেওয়া। হ্যাঁ, তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা হাতে নিয়ে মানে কাঁদতে শুরু করলেন, মানে অঝরে উনি কাঁদতে শুরু করলেন। তো তখন ওনার আশেপাশে যারা ছিলেন তখন ওনারা আমাদের মানে খলিফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন যে কাপড়টা ফেরত দিয়ে গিয়েছে এই জন্য আপনি কাঁদছেন, আপনার লস হয়ে গিয়েছে? বলে যে না, আমি সেই জন্য কাঁদছি না, আমি কাঁদছি আল্লাহ তো আমার জানমাল কিনে নিয়েছেন। কারণ উনি কিন্তু আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তের মাঝে একজন হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি বলছে যে আল্লাহ তো আমার জানমাল কিনে নিয়েছেন। আল্লাহ ঠিক আল্লাহ যদি 2 দিন পর বা কিছুদিন পর আমার আমলের ত্রুটি বিচ্যুতির কারণে যদি আমার এই সার্টিফিকেটটা আল্লাহ ফিরিয়ে নিয়ে নেন, আমার জানমালটাকে যদি আল্লাহ আমাকে ফেরত দিয়ে দেন, এই ভয়ে আমি কাঁদছি। এই যে ভয়টা, যে মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওনারা কি পরিমাণ খসিয়ার মধ্যে ছিলেন। খসিয়া বলতে আমাদের আরবিক গ্রামারে 2টো শব্দ আছে, কোরআনিক ল্যাঙ্গুয়েজে 2টো শব্দ, একটা হলো খফা আর একটা হলো খাসিয়া। এখন খসিয়া কি জিনিস? খসিয়া হলো হাম্বল ফেয়ারনেস, যে আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার আদেশ নিষেধকে মানে হাম্বল মডেস্টের সাথে ভয় পাওয়াটাকে বলা হয় খসিয়া। তো ওনারা সব সময় এই খসিয়ার মধ্যে ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জানমালটা ফেরত দিয়ে দেয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জানমালটা কিনে নিয়েছেন, কিন্তু 2 দিন পর যদি আমাদের আমল পছন্দ না হওয়ার কারণে আমাদের জানমালটা ফেরত দিয়ে দেন, ঠিক এখন এই মুহূর্তে আমাদেরকে এমন করতে হবে যে রমাদানে হয়তোবা আমরা আল্লাহর ক্ষমা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমার জন্যই রমাদানটা দিয়েছেন। কিন্তু এই ক্ষমাটাকে ধরে রাখতে হবে আমাদেরকে খসিয়া দিয়ে, আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। আমাদের আমরা যে রমাদান লাইটে আমরা যে সলাদটাকে আমরা পরিশুদ্ধ করেছি, এবং এই সলাদটাকে আমাদেরকে আজীবন কিভাবে আমরা ওই সিরিয়ালের মধ্যে নিয়ে আমরা যেতে পারবো, সেটাই আসলে আমাদের এখন সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এবং আল্লাহ কিন্তু বলেছে কদ আফলাহা মান যাক্কাহা, একেবারে কিন্তু যাক্কার কথা বলেনি, এটা ফ্যামিলি 2 থেকে এসেছে। দ্যাট মিন্স কি স্টেপ বাই স্টেপ আমাদেরকে অবশ্যই তাজকিয়া অর্জনের প্রতি মনোনিবেশ করতে হবে। তো যারা আমাদের সাথে রামাদান লাইটে ছিলেন তাদের জন্য আমার একটা বার্তা, আমরা অবশ্যই ওই যে কদ আফলাহা মান যাক্কাহা এই আয়াতটাকে আমরা কখনোই ভুলে যাব না। আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্ত স্টেপ বাই স্টেপ রামাদান লাইটে আমরা যা শিখেছি, যা ধারণ করেছি, আল্লাহর প্রতি খসিয়া রেখে হাম্বল ফেয়ারনেস রেখে আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা অবশ্যই চেষ্টা করব এই তাজকিয়াটাকে থেকে ধরে রাখতে ইনশাআল্লাহ। আল কোরআন ইনস্টিটিউটের জন্য আমার অনেক অনেক দোয়া, এবং আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে আল কোরআন ইনস্টিটিউটের সাথে যুক্ত করেছেন। এবং আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে এই ইনস্টিটিউটের সাথে থাকার তৌফিক দান করে, এবং সেটা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির সাথে। তা আমিন। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, চমৎকার বক্তব্যের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারিয়া খানম। সকল জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর, এবং সালাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসলে আমি কি বলবো, আমি শুনছিলাম খুব মানে নিজেকে কি বলবো, মানে কোনো আওয়াজ মানে আমি একেবারে একটা রুমে খুব সাইলেন্টলি খুব মানে মনোযোগের সাথে শুনছিলাম কথাগুলি, এবং একটু ইমোশনাল হয়ে গিয়েছি যে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্রোগ্রাম আল্লাহ যে আমাদেরকে এখানে জয়েন হতে সাহায্য করেছেন তার জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। এবং একটা হাদিস যেটা একদম ফার্স্ট যেটা আমাদের জন্য এসেছিল যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলটা তখনই সুন্দর হয় যখন কিনা
নিয়াতটা পরিশুদ্ধ থাকে। তো এটা আসলে আমি ফিল করছি যে আল কোরআন ইনস্টিটিউটের ব্যানারে আমাদের ওস্তাদ ফজল মাহমুদ ভাইয়ের প্রচেষ্টা, আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি তার সমস্ত প্রচেষ্টা দিয়ে আমাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া এবং সাধুবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি এই প্রোগ্রামের একজন অংশীদার হতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। আল্লাহ আমার জন্য এই নিয়ামত আহ বরাদ্দ করে রেখেছিলেন, এটা আমি আসলে বুঝতে পারিনি। ফিল করতে পেরেছি তখনই যখন রামাদান লাইটে সশরীরে যোগদান করেছি। এর আগে আমাদের একটা ফিলিংস কাজ করতো রামাদানটা আসলে নিজের একটা আমলের সময়, কিন্তু রামাদান লাইফটা করতে গিয়ে বুঝলাম যে আসলে আমলটাকে সুন্দর করতে যা যা প্রয়োজন, আর এটা কি আসলে রিফ্রেশার কিন্তু প্রতি মুহূর্তে দরকার। আমরা মনে করি আমরা আসলে তো সব জানি, কিন্তু না, আমাদের ভুলটা মানে নিজের ভুলটা আসলে নিজে বোঝা যায় না। তো এই প্রোগ্রামগুলো করতে গিয়ে এবং সবার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে মানে এই ফিলিংস হয়েছে যে এই প্রোগ্রামটা পরিচালনা করার চেয়ে সবচেয়ে মনে হয়েছে আমি বেশি উপকৃত হয়েছি। এটা মানে শুধু বলার জন্য বলা না, আমি ফাইরুজ আপুর সাথেও একদিন শেয়ার করছিলাম যে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্রোগ্রাম, আর এর মধ্যে নাই কি আমাদের ডেইলি লাইফে আমলের প্রতিটা জিনিস এখানে টাচ করা হয়েছে। রামাদানটা এরকম না, রামাদানটা কিন্তু একটা ট্রেনিং এর মাস, এবং ওই মাসে যা আমরা শিখলাম সেটা আমরা কিভাবে আল্লাহর ক্ষমা পেয়েছি যে এটা বোঝার কিন্তু আরেকটা নমুনা হলো আমি ওই মাসে যা যা আমল করেছি সেগুলো যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে বুঝবো যে আল্লাহর ক্ষমা পেয়েছি আমি, এবং আমি সেগুলো কন্টিনিউ করতে পারছি। তো রামাদান লাইটে যে জিনিসগুলো টাচ করা হয়েছে সেগুলো কিন্তু সারা বছরের আমলটাকে পরিশুদ্ধ রাখা এবং সুন্দর পরিচালনার জন্য। তো এইখান থেকেই আর কি বলবো সবাইকে, এটা কিন্তু ছেড়ে দেওয়ার জিনিস না, ফেলে রাখার জিনিস না, তুলে রাখার জিনিস না যে 1 বছর পরে আবার যখন রামাদান আসবে তখন আবার ওটা নিয়ে ঝাঁপিয়ে পড়বো, এরকম না। এক বোন বলছিলেন, আমি শুনলাম 40টা দোয়া উনি মুখস্থ করে ফেলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উনি আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, মানে আমি পারিনি। মানে এটা কত বড় যে একটা সাফল্য, মানে উস্তাদ আমি আমি জানি আপনি মানে কতখানি প্রাউড ফিল করছেন যে এটা কত বড় একটা সাফল্য। আলহামদুলিল্লাহ, আমি আর কিছু বলতে পারছি না উস্তাদ। আসলে আমরা দোয়া করি সবার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান সবাইকে। আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আমরা এই বোনের মতো আমরা যেটুকু করতে পারিনি সেটুকু যেন কমপ্লিট করতে পারি বাকি সময়গুলোতে, এবং সেটা যেন মেনটেন করতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, আমি সালমা মিনা। জি বলুন। জি উস্তাদ, মুফতি ভাই আলহামদুলিল্লাহ সবই বলে দিয়েছেন। মানে আমি এইটাই আলোকপাত করতে চাচ্ছিলাম যে রমাদান লাইফের আপনি যে প্রোগ্রামটা সাজিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমি কিন্তু এটাকে বেছে নিয়েছিলাম যে কোরআন যে পাঠটা সূরা এবং দোয়াগুলা। তো সময় কম ছিল, আমি একটু অসুস্থ ছিলাম আপনি জানেন, আমি মানে ভেবেছিলাম পারবো না করতে, তারপরও আলহামদুলিল্লাহ আমি করেছি সব উইকলি 2টা করে ক্লাস নিয়ে। তো সেটি আমি ফলো করেছি যে কোরআন, রমাদান শ্রেষ্ঠ মাস কোরআনের জন্য, রমাদানের যে ফাদিলা লাইলাতুল কদর সেটাও কোরআনের জন্য, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব সেটাও কোরআনের জন্য, আমরা যে এই উম্মার যে খায়রা উম্মাহ সেটাও কোরআনের জন্যই। তো এই জন্য আমি আলহামদুলিল্লাহ যে কোরআনকে নিয়ে আমি সূরাগুলাকে আমি চেষ্টা করেছি তেলাওয়া, এবং সাথে সাথে অর্থগুলাকে যেন আমাদের যারা আছেন আমাদের অডিয়েন্স, আমাদের বোনরা যারা আরবি ভাষা শিখছেন এই আপনার আমাদের কোরআন একাডেমি থেকে, তারা যেন লিঙ্ক করতে পারে। আমি স্বল্প পরিসরে ছোট্ট সময়টাতে ওইটাই চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবং এবং ওনারা ফিডব্যাকটা ভালোই ছিল, ওনারাও খুশি ছিলেন আলহামদুলিল্লাহ। এবং ওনারাও এটাই চেয়েছিলেন যেন পরেও এরকম প্রোগ্রাম জারি থাকে। তা আপনি তো এটা আলহামদুলিল্লাহ করছেন আলহামদুলিল্লাহ। আর আমাদের সহকর্মী মুস্তাদারা ওনারাও যেভাবে ক্লাস নিয়েছেন আমি দেখেছি সবাই মানে সব অডিয়েন্সে অনেক খুশি ছিল। তো এটাকে আরেকটু গুছিয়ে আরো আরো করে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনি করবেন, আমরা যেন এটা থেকে আরো ফায়দা নিজেরা নিতে পারি, অন্যদেরকে দিতে পারি ইনশাআল্লাহ।
আর এই 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 যে রমাদানে যে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে রমাদান মাস, যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদেরকে পথ প্রদর্শক, মানুষদেরকে পথ প্রদর্শক, মানুষদেরকে, এই কথা আমার এত মানে ভালো মানে লাগতো সবসময় যে লিন্নাস, হুদাল লিন্নাস, গোটা মানব জাতি, নট অনলি মুমিন। মানে যে মানে এই রমাদানে আল্লাহ কোরআনকে নাজিলই করেছেন সমস্ত মানুষ জাতির জন্য। তো আমরা যেন এই এই জিনিসটা ধরে রাখতে পারি। আমরা মুসলিমরা নিজেরা ধরে রাখবো, অন্যকে দাওয়াত দিতে যাব ইনশাআল্লাহ সে কোরআনের ভিত্তিতে। এবং কোরআনিক একাডেমিক যে এই যে কোরআন শিখার জন্য যে প্রোগ্রামটা দিচ্ছে ওনারা, আমরা আশা করি আমাদের সম্মানিত ছাত্রীরা, অডিয়েন্স আরো আরো গুরুত্বের সাথে নিবেন। এখন থেকে আরো বেশি ওনারা মনোযোগী হবেন, আমরা মনোযোগী হবো। আমরা সবাই মিলে যেন আল্লাহর এই কোরআন, এই কিতাবকে শক্তভাবে ধরতে পারি আমৃত্যু আল্লাহর কাছে ফিরে যাওয়া পর্যন্ত। আমি আমিন। আপনাকে অনেক 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 মানে শুক্রিয়া, আপনি সুযোগ দিয়েছেন। এবং উস্তাদ জুবাইর উনি এসেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় সুখবর। এবং আমাদের সহকর্মী অন্যান্য উস্তাদারা সবাই অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এবং আমাদের অডিয়েন্স, আমাদের শিক্ষার্থী সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা মানে জীবন মানে মৃত্যু পর্যন্ত ভালো আমল করার তৌফিক দান করেন। আমিন। কোরআনকে বুঝা, কোরআনকে মানা, কোরআনকে সাথে নিয়ে যেন আমরা আমাদের পক্ষে দালিল হিসাবে নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উস্তাদা জাকিয়া সুলতানা, আপনি আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, একটু শুনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আসলে এতক্ষণ কথা বলে আমার মনে হচ্ছে আমার তো আসলে কিছু বলার নাই এখানে। আলহামদুলিল্লাহ, সবাই এত সুন্দর করে সবকিছু বলে দিছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অ্যাকচুয়ালি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা কোরআন আল কোরআন ইনস্টিটিউটের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং এইবারই মানে রমাদান লাইটের সাথে যুক্ত হয়ে কিছু কাজ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, রমাদান লাইটে আসলে রামাদানের মধ্যে আমি যেমন অনেক কিছু শিখতে পেরেছি, সাথে সাথে ওই শিক্ষাটা শিক্ষার্থীদের সাথেও শেয়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে এটা পরবর্তীতে যেটা আসছে যে এটা সব মানে সবাই চায় যে এটা কন্টিনিউ থাকুক, আলহামদুলিল্লাহ সেটা হলে আমরা তখন আরো আরো ডিটেইলে যেতে পারবো। কারণ যেহেতু রমাদানে সময় ছিল কম, আমরা চেয়েছি মানে খুব সংক্ষেপে যাওয়ার চেষ্টা করেছি, কারণ এত ডিটেল করাটা তো সময়ও ছিল না। তো যদি সারা বছর চলে সেই ক্ষেত্রে আরো ডিটেইলে যাওয়া যাবে সব, কারণ সালাতের বিষয়টা এত বড়, এটা তো আসলে তাড়াহুড়া করলে অনেক কিছু মিস হয়ে যায়। তো সেই জায়গাগুলোকে ইনশাল্লাহ ফোকাস দেওয়া যাবে আলহামদুলিল্লাহ। আর যেটা যে উস্তাদ জুবায়ের তো বলেই দিলেন যে আসলে কোরআনের জন্যই হচ্ছে আমাদের রমাদান এত স্পেশাল, এত, কারণ অন্য 11 মাসের মতোই থেকে সেটা আলাদা এই জন্যই যে কোরআনের জন্য। তো কোরআনকে আমাদের বুঝতে হবে, এইটা হচ্ছে আমাদের মূল ফোকাস। কোরআনকে যদি আমি বুঝতে চাই তাহলে কোরআনিক ভাষাটা আমাকে শিখতে হবে, আদারওয়াইজ আমি যত কিছুই করি ওইটা তো আসলে হবে না। কোরআনিক ভাষা শেখার জন্য আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউট তো বিভিন্ন প্রোগ্রাম রান করছেন, বোনেরা যারা আছেন, ভাইরা যারা আছেন, ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যাতে সেখান থেকে কিছু শিখতে পারি। আর যে মুফতি জুবায়ের উস্তাদ তো বললেন যে আসলে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা তো আসলে সিস্টেম্যাটিক ভাবে ছোটবেলা থেকে শিখে আসছেন, কিন্তু কোরআনের ভাষাটা এমন না যে আমি ছোটবেলা থেকে না শিখলে শিখতে পারবো না। অনেকের কথা বললেন, আমাদের এখানে উস্তাদ ফজল মাহমুদ, উনি হচ্ছেন ডাক্তার মানুষ, ডক্টর শিরিন ফাতেমা ডাক্তার, কিন্তু ওনারা কোরআনের ভাষা অনেক সুন্দর করে বুঝতে পারেন এবং আমাদের শিক্ষক ওনারা। তো আমরা চাইলে জীবনের যে কোনো সময়ে এই আল্লাহর কোরআনের ভাষাটা শেখাটা শুরু করতে পারি আলহামদুলিল্লাহ। এবং এইটা চেষ্টা করলে এটা আল্লাহ সহজও করে দেন, সত্যি আল্লাহ সহজ করে দেন এটা, সেটা আমি আমার নিজের জীবন থেকেও দেখেছি আলহামদুলিল্লাহ। সো মানে এখানে আল্লাহ যাতে শেষ পর্যন্ত যে মানে মৃত্যুর আগ পর্যন্ত যাতে কোরআনের ভাষা শেখার সাথে শিখানোর সাথে আল্লাহ তাআলা যাতে যুক্ত রাখতে পারে সেই দোয়া চাই আল্লাহর কাছে। আর আল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি এখন প্রথমে মুফতি গোলাম রাজ্জাক কাশিমি আপনাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংক্ষেপে, এরপরে উস্তাদ ইমরান আহমেদ, প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং
আমাকে কথা বলার সুযোগ করার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল কোরআন ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত পরিচালক জনাব ফজল মাহমুদ, ডক্টর ফজল মাহমুদ সাহেবকে। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি প্রথমে এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে কোরআনের খেদমতে শামিল করেছেন। এটা অনেক বড় নেয়ামত। আমি বলবো, সবাইকে বলবো যে কোরআনের খেদমতের সাথে সম্পৃক্ত হতে পারা এটা আসলে নিজের জন্য সৌভাগ্যের কারণ। আমরা অন্যকে যে কোরআন শেখাচ্ছি এটা আসলে নিজেরই নিজের জন্যই গৌরব এবং সৌভাগ্যের কারণ টেনে আনছি। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন হাদিসের মধ্যে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ হলো সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। তো এই কোরআন শেখা এবং শেখানোর কাজে যুক্ত হতে পারা এটা তো অনেক শ্রেষ্ঠত্বের কারণ, গৌরবের কারণ। তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আবারও যে আল্লাহ তাআলা আমাকে এই খেদমতে শামিল হওয়ার তৌফিক দান করেছে। তারপর যে বিষয়টা বলবো বিশেষভাবে, যে আমাদের আল্লাহ তাআলা আমাদের জীবনে রমাদান দান করেছেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা যেন আল্লাহ তাআলা এই রমজানকে শেষ রমজান না বানান, আমাদের জীবনে যেন এই রমজান বারবার আসে, রহমতের শবনম হয়ে, পুণ্যের দরজা হয়ে যেন আমাদের জীবনে এই রমজান যেন বারবার আসে। কারণ রমজান হলো ফসল অর্জনের সময়। রমজান হলো মুমিনের জীবনে রহমত এবং বরকাত অর্জনের শ্রেষ্ঠ সময়। মুমিনের জীবনের বসন্তকাল হাদিসের মধ্যে বলা হয়েছে, হ্যাঁ, রাবিউল মুমিন, অর্থাৎ এই রমজান মাস হলো মুমিনের বসন্ত। রমজান মাস মুমিনের জীবনে আমল এবং পুণ্যের মাধ্যমে ভরে ওঠে। তারপর যে বিষয়টা আমি বলবো সেটা হলো রমাদান লাইট সম্পর্কে, যে আমি কর্তৃপক্ষকে, আল কোরআন ইনস্টিটিউট পরিবারকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে চমৎকার একটি আয়োজন করার জন্য। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের রমজানকে আরো বেশি প্রোডাক্টিভ করতে পেরেছি এবং আমাদের সময়কে আরো বেশি পুণ্যময় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কারণ এই রমজান লাইটের মধ্যে যে বিষয়টাকে বিশেষভাবে ফোকাস করা হয়েছে সেটা ছিল সালাত। তো সালাত হলো আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। এজন্য কোরআনে কারিমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইমানের পর সর্বপ্রথম যে জিনিসটা উল্লেখ করেছে সেটা হলো সালাত, নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা গায়বের উপর, অর্থাৎ যারা অদৃশ্যের উপর বিশ্বাস রাখে এবং নামাজ কায়েম করে। এবং হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের, ধর্মের ভিত্তি, খুঁটি। যে এই নামাজকে কায়েম করবে সেজন্য দ্বীনের খুঁটিকেই কায়েম করলো, আর যে নামাজকে ছেড়ে দিল। তো আল্লাহ তাআলা শুকরিয়া যে এরকম একটি চমৎকার বিষয়কে আমরা ফুটিয়ে তুলতে পারছি সবার সাথে। হ্যাঁ, হাদিসের মধ্যে একটা আয়াত মনে পড়েছে এই মুহূর্তে, যে যখন জান্নাতবাসীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তারা জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। অর্থাৎ এই পাপিষ্ঠ যারা যারা জাহান্নামী তাদের সম্পর্কে পরস্পর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে এসেছো, তোমাদের এই জাহান্নামে আসার কারণ কি? তখন এই জাহান্নামবাসীদের সর্বপ্রথম যে উত্তর হবে সেটা হলো, কয়লু লাম নাকু মিনাল মুসাল্লি। সর্বপ্রথম উত্তর হবে তাদের যে আমরা নামাজে ছিলাম না। তো জাহান্নামে যাওয়ার যে প্রথম কারণ সেটা হলো নামাজ না পড়া। হ্যাঁ, এবং তারা বলবে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। যারা এরকম অসহায়, যারা অভাবী, যারা মিসকিন ক্ষুধার্ত, এদেরকে খাবার দিতাম না আমরা। অকুনা নাখুদু মাল খায়দিন, এবং আমরা এরকম যারা সময় নষ্ট করে তাদের সাথে সময় নষ্ট করতাম, যারা অহেতুক সময় নষ্ট করে তাদের সাথে সময় নষ্ট করতাম। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অস্বীকার করতাম। যাই হোক,
আমরা এই সলাদকে যে আমরা রিপ্রেজেন্ট করতে পেরেছি, উপস্থাপন করেছি, এবং সলাতের গুরুত্ব, ভুল ত্রুটি, এবং এই যে যে বিষয়টা আমার দায়িত্বে ছিল, বিশেষ করে সালাত অনুধাবন কোর্স, অর্থাৎ নামাজের তাসবিহ, সানা, দোয়ার অর্থগুলোকে বুঝতে পারা, অনুধাবন করতে পারা, এটা যে কত চমৎকার একটা জিনিস। আমি অনেকের অনুভূতি নিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই খুব আপ্লুত। কারণ সলাতের যে তাসবিহাত গুলো আছে, সেগুলো অর্থ যদি না বুঝে আসে, তাহলে কিন্তু সলাৎকে সেভাবে কিন্তু অনুধাবন করা যায় না। অর্থটা বুঝতে ভালো লাগে। হ্যাঁ, নামাজের মধ্যে কিন্তু আমরা আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ তালা জবাব দেন, আল্লাহ তালা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন বান্দা বলে, তখন কিন্তু বলে হামিদানি আব্দি। আর রহমানির রহিম যখন বান্দা বলে, তখন কিন্তু আল্লাহ তালা জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাজ্জাদানি আব্দি। এভাবে আল্লাহ তালা কিন্তু জবাব দেয়। আমরা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করি, তাই না? তাই আল্লাহর সাথে কি কথা বলছি সেটা যদি না বুঝি, তাহলে কিন্তু নামাজের মধ্যে সেই তাৎপর্য, মহত্ব কিন্তু আসে না। তো আমি মনে করি নামাজকে, হ্যাঁ, এরকম কার্যকরী করার জন্য, আরো খুশু খুশু আনার জন্য নামাজের মধ্যে, এটা খুবই, এই রমজান লাইটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আমি সবার অনুভূতি শুনেছি, আসলে এখানে শেয়ার করার সময় নেই। চমৎকার। সবাই যারা ছিল উপস্থিত, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপক অংশগ্রহণ করেছে, আমাদের গ্রুপে 50+ অংশগ্রহণ করেছিল প্রশিক্ষণার্থী। আলহামদুলিল্লাহ সবাই খুব আপ্লুত, এবং অনেকে মতামত জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই নামাজের মধ্যে আমরা যে সেজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হই কিন্তু আমরা সেজদার মাঝে। সুবহান রব্বিয়াল আলা যখন আমরা সেজদার মধ্যে গিয়ে বলি, তখন এই শব্দটা কিন্তু আল্লাহর আরশের মধ্যে গিয়ে বেজে ওঠে। সুবহানাল্লাহ। তো আকরাউ মা ইয়াকুনুল আব্দু, হ্যাঁ, ফিস সালাহ, হাদিসের মধ্যে আসছে যে মানে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়, হ্যাঁ, ফিস সালাহ, ফিস সিজদা, হ্যাঁ, সলাতের মধ্যে, সেজদার মধ্যে। সলাতের মধ্যে তো আল্লাহ বান্দার কাছে, আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়, বান্দা আল্লাহর কাছাকাছি, এবং এর মধ্যে সেজদাটা হলো সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যম। হ্যাঁ, আমি যখন সেজদাটা দিব, চোখ বন্ধ করে ভাববো, এই অর্থটা যখন অনুভব করো, সুবহানা, তিনি পবিত্র, মহান, রব্বিল আলা, আমার আমার প্রভু অনেক উঁচু, অনেক মহান, এই অর্থগুলো যখন এরকম আমি অনুধাবন করতে পারবো, মানে অন্যরকম একটা শান্তি পেতে অনুভব করবো। জি। তা আশা করি আমাদের এই কোর্সের মাধ্যমে এই নামাজকে মানুষের কাছে, আমাদের সৌন্দর্য এবং আমাদের ধর্মের সৌন্দর্যটা ছড়িয়ে দিতে পেরেছি। এবং এই কোর্সে যারা অংশগ্রহণ করেছেন, যারা প্রশিক্ষক ছিলেন, শিক্ষক, উস্তাদ সবাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা এই কোরআনের খেদমতকে, আল কোরআন ইনস্টিটিউট লন্ডনের খেদমতকে বিশ্বময় ছড়িয়ে দিক, এই দোয়া করি, প্রার্থনা করি। সবাইকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা শাইখ মুফতি গোলাম রাজা কাসিম সাহেবের কাছ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু বক্তব্য শুনলাম, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় উস্তাদ ইমরান কিছুক্ষণ অপেক্ষা করে বোধহয় থাকতে পারেননি, থাকলে আপনি একটু বলবেন প্লিজ। তা এখন আমি আমাদের মুফতি জুবায়ের হোসেন তাকে কথা বলার জন্য অনুরোধ করব। তার কথার আগে আমি একটু ওনার কাছে যেটা শুনতে চাইবো, আপনি কিছুটা অনুধাবন করেছেন শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা। এখানে সবাই রামাদান লাইটে ওনাদের যে কার্যক্রম, দৈনন্দিন ইবাদতের যে বিষয়গুলো, মূল পিলারগুলো ব্যাপারে তারা সবাই মিলে যে নিজেকে আত্মশুদ্ধির চেষ্টা করেছেন এবং অন্যদেরকেও সাহায্য করেছেন একই উদ্দেশ্যে, এই নিয়ে কথাবার্তা হচ্ছে। আবেগ আপ্লুত হয়ে অনুষ্ঠান চলার সময় আমি দেখেছি এর আগে তাদের ক্লাসে আহ ওরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন অনুষ্ঠানের শেষ দিন, এটা শেষ হয়ে গেল আজকে। তো আমি এই কথাটা বলবো যে শেষ হয়নি, আমরা এটা কোনো না কোনো ভাবে চালু রাখবো। তবে আমি আপনাদের সবার একটা দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো উস্তাদ মুফতি জুবায়ের, আপনি এই আলোকে একটু বলবেন যে আমাদের যে শেষ নবীর মাধ্যমে আল্লাহর যে শেষ কিতাব কোরআন আমাদের কাছে এসেছে, আমরা তার কতটুকু মূল্যায়ন করছি, কেন মূল্যায়ন করা উচিত? আর এই কোরআনটা আমরা বুঝে পড়ি না বলে আমরা কি আলো অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছি উস্তাদ। আর তারা যাতে, আমরা সবাই যাতে এই ব্যাপারে সতর্ক হয়ে এখনই তাড়াতাড়ি আল্লাহর নিজের ভাষায় লেখা ডাইরেক্ট মেসেজ আমরা যাতে ডাইরেক্ট নিজে বুঝতে পারি, কেন বোঝা উচিত, কিভাবে পারি, এই আলোকে আপনি একটু কথা বলুন। মুফতি জুবায়ের হোসেন,
তিনি হচ্ছেন, আমরা তো সবাই শিখে শিখে শেখাচ্ছি, কিন্তু আমাদের তো কেউ শেখায় না, হলে আমরা শেখাবো কিভাবে? আমার আমার ব্যক্তিগতভাবে আমি আমার বেশ কজন উস্তাদদের কাছে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। তার মধ্যে একজন উস্তাদ মুফতি জুবায়ের হোসেন, এবং এখানে অনেকেই আছেন, ওনার কাছ থেকে আমরা শিখেছি, শিখে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে সহজ ভাষায় সহজ সাধারণ মানুষদেরকে উনি পড়ান চমৎকার ভাবে। মুফতি জুবায়ের হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেক শুক্রিয়া ডক্টর ফজল মাহমুদ স্যারকে, স্যারের সুধারণা এবং আপনাদের সুধারণা আমার প্রতি। আল্লাহ আমার অযোগ্যতা এবং আমার মধ্যে যে অপূর্ণতা আছে আল্লাহ সেগুলো পূর্ণ করে দিন, এবং আপনাদের ধারণা অনুযায়ী আরবি ভাষা এবং বিশেষ করে কোরআনের আরো বেশি করে যেন আমি কোরআনকে অনুধাবন করতে পারি, কোরআনকে বুঝতে পারি, এবং জেনারেল শিক্ষিত ভাই বোনদের মাঝে বিশেষভাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ যেন সেই যোগ্যতা আমাকে দিয়ে দেন, এবং যে ত্রুটিগুলো আছে আল্লাহ যেন পূর্ণ করে দেন। শুক্রিয়া। স্যার বলতেছিলেন যে কথাটা, আলহামদুলিল্লাহ এতক্ষণ অনুষ্ঠান শুনছিলাম আমি। 5 মিনিট কম 8টার দিকে জয়েন করেছি, সবার কথা শুনতেছিলাম, উস্তাদের কথা শুনতেছিলাম, এর আগে এক ম্যাডামের কথাও শুনছিলাম। আলহামদুলিল্লাহ, মৌলিক কথা হলো যেটা আমাদের, এটা হলো আমাদের রমাদান লাইটের একটা সামারি। রমাদান, পূর্ণ রমাদান আমরা আলহামদুলিল্লাহ এই দোয়া, কোরআনে বর্ণিত আল্লাহর কাছে যে আমরা দোয়াগুলো পড়ি, আল্লাহ তাআলার নাম, আল আসমাউল হুসনা, কিভাবে সালাত ইত্যাদিতে যে যে বিষয়গুলো আমরা সবসময় পড়ি, আলহামদুলিল্লাহ শিখে আমাদের আত্মশুদ্ধির চেষ্টা করতেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমি এখানে একটা কথা বলতে চাই যে আসলে রামাদান আসলে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম উম্মার মাঝে, বিশেষ করে আমাদের বাঙালি মুসলিম যারা, সাবকন্টিনেন্টাল যারা আছে, আমরা রমাদানে আলহামদুলিল্লাহ বিরাট সজাগ হয়ে যাই। আলহামদুলিল্লাহ খুব ইবাদত করার চেষ্টা করি, রমাদানটা খুব সুন্দর কাটানোর চেষ্টা করি। অন্তত বাঙালি মুসলিমদের মধ্যে বিশেষ করে এটা বেশি প্রবণতা আছে। আমরা সবাই জানি রমাদান অনেক দামি, অনেক মূল্যবান 30টা দিন। এখানে আমরা আলহামদুলিল্লাহ খুব দামি ভাবে কাটানোর চেষ্টা করি। বাকি আমরা এই রমাদান যে এত দামি, রমাদান যে এত মূল্যবান, রমাদানের গুরুত্ব যে এত বেশি, এটা কেন, এটা ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, স্যার একটু অনুমতি দিলে আমি একটা সূরা একটু দেখাই, আমাকে শেয়ার করার ইয়া দিলে আমি একটা সূরার একটা আয়াত থেকে বলি যে রমাদানটা কেন এত গুরুত্বপূর্ণ। রমাদানের মধ্যে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে রমাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটা, আমরা সবাই বলবো রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন লাইলাতুল কদর যেটা খায়রুম মিন আলফি শাহর, এত গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা সবাই জানি রমাদান এত গুরুত্বপূর্ণ কারণ হলো রমাদানে বিশেষ এক মেহমান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের কাছে পাঠিয়েছেন। সেই মেহমান কি? সেটা হচ্ছে কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। সম্মানিত উপস্থিতি, আমরা আরবি গ্রামারের সাথে সবাই পরিচিত। এই দেখেন এখানে একটা শব্দ আছে হু, এই হু এটা প্রনাউন, এই হুটা দ্বারা বোঝাচ্ছে আল কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস, এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। স্পেসিফিক একেবারে এই কদরের রাত্রে নাজিল করা হয়েছে। যেহেতু কদরের রাত্রে কোরআন আসছে, এজন্য কদরের রাত্রিটা দামি হয়ে গেছে। কেমন দামি? খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চাইতে উত্তম। দেখেন, যেই মেহমান আসার কারণে এই রাত এত দামি হয়ে গেছে, তাহলে সেই মেহমানের কত মূল্য। আমরা এই মেহমানকে ভুলে যাই, এই কোরআনকে ভুলে যাই, এই কোরআনের যে আমাদের দায়িত্ব, কোরআন যে আমাদের কাছে আসছে আমাদের সংশোধনের জন্য, সেটা ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে পাকের আমি 2টা আয়াত একটু দেখাই। এটা হলো সূরাতু তাহা, কোরআনের 20 নাম্বার সূরা, 124 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকির থেকে বিমুখ থাকবে। এখানে আন যিকরি, আমার জিকির, আমার জিকির বলতে মুফাসসিরিনে কেরাম প্রায় সবাই বলেছেন আন কোরআনি, আমার কোরআন থেকে যে বিমুখ থাকবে,
তার বড় বড় দুইটা শাস্তি হবে। এক নাম্বার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখেন জুমলাতুন ইসমিয়া বলে, নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স দিয়ে বলতেছে তার শাস্তিটা ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা স্থায়ীভাবে, একেবারে দুনিয়ার জীবন যতদিন থাকবে, কোরআন থেকে যত দূরে থাকবে, কোরআন থেকে বিমুখ থাকবে, একেবারে স্থায়ীভাবে। জুমলাতুন ইসমিয়ার মানে হলো এর মধ্যে কোনো কাল নাই, অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই, একেবারে দাওয়াম বোঝায়। এটাকে ওই যে উস্তাদরা আছে বুঝবে, বালাগার ভাষায় বলে যে জুমলাতুন ইসমিয়াতুন তুফিদু আলা দাওয়াম। দাওয়াম মানে একেবারে স্থায়িত্বের অর্থ বোঝায়, সার্বক্ষণিক তার জীবনে একটা সংকীর্ণতা লেগে থাকবে, পারিবারিক সংকীর্ণতা, মানসিক পেরেশানি, সব দিক থেকে মানে যেটা একদম প্রফুল্লতা, অন্তরের প্রশান্তি, সেটা আসবেই না কোরআন থেকে দূরে থাকলে। এই কোরআন থেকে দূরে থাকলে এক নাম্বার শাস্তি দুনিয়াবী শাস্তি এটা। আখিরাতের শাস্তি কি হবে? আখিরাতের শাস্তি আল্লাহ বলতেছে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। আল্লাহ তাআলার কাছে সেই কোরআন বিমুখ ব্যক্তিরা অভিযোগ করবে, কালা রাব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আ'মা, আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চাক্ষুষ্মান ছিলাম, দিব্যি দেখতে পেতাম, সুন্দর চোখের অধিকারী ছিলাম, আজকে কেন আমি অন্ধ? কালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর দেওয়া হবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই যে যেভাবে আজকে তোমাকে অন্ধ অবস্থায় উঠানো হয়েছে, ঠিক এভাবে আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি ভুলে গিয়েছিলে। আমার আয়াতগুলো বলতে আল্লাহ তাআলার দুনিয়াবি কোরআনের মধ্যে, আপনারা যারা কোরআনের সাথে সম্পৃক্ত, দেখবেন কোরআনের মধ্যে মৌলিকভাবে কয়েকটা বিষয় সম্পর্কে সতর্ক করা হয়েছে। এক নাম্বার হলো সতর্ক করা হয়েছে কিয়ামত সম্পর্কে। 30তম পারা, বিশেষ করে মাক্কি সূরার মধ্যে দেখবেন কিয়ামতের ভয়ঙ্কর বিবরণ আসছে। 2 নাম্বার জাহান্নাম সম্পর্কে সতর্ক করা হয়েছে, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, জাহান্নামের ভীতিকর অবস্থাগুলো দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। 3 নাম্বার কোরআনের সতর্কতা আসছে হলো পূর্ববর্তী উম্মাহ, আদ, সামুদ, কওমে লূত, এই যে বিভিন্ন জাতিকে, কওমে নূহ, এদেরকে তাদের শাস্তির কারণে আল্লাহ, তাদের অবাধ্যতা, তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই পূর্ববর্তী জাতির ঘটনা টেনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। তাহলে কোরআনে 3 ধরনের সতর্কতা আসছে, এক হলো জাহান্নাম, 2 নাম্বার হলো কিয়ামত, 3 নাম্বার হলো এই পূর্ববর্তী জাতিদের ঘটনা। তো এই যে এই সবগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন। এই নিদর্শনগুলো কিভাবে আসছে আমাদের কাছে? ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। তাহলে এই যে এখানে আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমাদের কাছে এসেছিল, তো এর অর্থ হলো কোরআন তোমাদের কাছে দেওয়া হয়েছিল। ফানাসিতাহা, একদম সোজা সাপটা বাংলা, তোমরা ভুলে গিয়েছিলে। নাসিয়া মানে ভুলে যাওয়া, নাসিতাহা তুমি বান্দা ভুলে গিয়েছিলে। সম্মানিত উপস্থিতি, দেখেন এখানে শব্দগুলো কিন্তু কাফেরদের জন্য না, এই যে আল্লাহকে সুন্দরভাবে ডাক দিয়ে বলতেছে কালা রাব্বি, হে আমার রব, তার মানে একদম মুমিন বান্দা, খুব পিওর বান্দা, তাদের কথা এটা। ফানাসিতাহা, আল্লাহ বলবে তুমি ভুলে গিয়েছিলে, এই আয়াতগুলোকে তুমি গুরুত্ব দাও নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সুতরাং আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে। একদম কারেক্ট, একদম লিটারাল মিনিং করলে এটা প্যাসিভ ভয়েস বলে, মুদারের ক্রিয়া প্যাসিভ ভয়েস। তুনসা মানে তোমাকে ভুলে যাওয়া হবে, প্যাসিভ। তোমাকে, তুমি এখন আজকে কেউ না, তোমার কথা শোনা হবে না। ওই যে সূরা বাকারাতে বলছে না যে আদলুন ওয়ালা শাফাআতুন, কোনো কিছুই গ্রহণ করা হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না, সুপারিশ গ্রহণ করা হবে না, হ্যাঁ, কোনো সাহায্যকারী কাজে আসবে না। তো এই যে কোরআন বিমুখতার 2টা শাস্তি, এক নাম্বার আমাদের দুনিয়ার জীবন, এটা আমাদের অশান্তিময় হয়ে যাবে, 2 নাম্বার হলো আখিরাতে অন্ধ অবস্থায় উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই একটা হাদিস জানি, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন
প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সাক্ষী দিবে। এই সাক্ষীটা হয়তো আমার পক্ষে হবে অথবা আমার বিপক্ষে হবে। তার মানে কোরআন সাক্ষী দিবে এবং কোরআন মামলা করবে। কোরআনে পাকে আয়াত আসছে সূরাতু ফুরকান, কোরআনের 25 নাম্বার সূরা, আয়াত নাম্বার হলো 30 নাম্বার আয়াত। এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি হাযাল কুরআনা মাহজুরা। এটা হলো রাসূলের অভিযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভয়ঙ্কর অবস্থাতেও যখন নিজের উম্মতের কথা বলবেন না, সব রাসূল যখন বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সে আমাদের নবী, প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। উম্মতের জন্য এত দরদওয়ালা নবী, সেই নবী তার উম্মতের প্রতি অভিযোগ করবে, এত ভয়ঙ্কর অভিযোগ। যেই নবীর কথা আল্লাহ তাআলা একদম অক্ষরে অক্ষরে প্রতিফলন ঘটিয়েছেন, সেই নবীর অভিযোগ কিভাবে গ্রহণ করা হবে সম্মানিত উপস্থিতি আমরা সবাই বুঝতে পারি। তিনি অভিযোগ করবেন ওয়াকাল আর রাসূলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম। এই আমার কওম বলতে সবাই না, যারা আমরা কোরআন থেকে বিমুখ তাদের কথা। ইন্না কওমি, আমার কওম, ইত্তাখাযু, গ্রহণ করেছে, হাযাল কুরআনা, আপনার এত মূল্যবান কোরআনকে, এই কোরআনকে। আল কোরআনা বললেই হতো, বালাগার ভাষায় বলে হাযাল কোরআনা। এখানে ইসমুল ইশারা হাদা দিয়ে আরো নির্দিষ্ট করে বলতেছে এই যে আপনার এই প্রিয় কোরআনকে আমার কওম গ্রহণ করেছিল মাহজুরা, পরিত্যক্ত অবস্থায়। এরা আমার কোরআনকে, আপনার এই প্রিয় কোরআনকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করেছিল। এভাবে নবীজি আলাইহিস সালাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন এই কোরআন থেকে বিমুখ থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতে চাচ্ছি যে রমাদান লাইটে আমরা আছি, রমাদান লাইটের আলোচনা হচ্ছে। রমাদানের আমরা অনেক শিক্ষা গ্রহণ করি, রমাদানের বিভিন্ন শিক্ষা আলোচনা করা হয়। রমাদানের শিক্ষা হলো ডাক্তারি, মেডিকেল সায়েন্সে অনেকগুলো উপকার রমাদানের। রমাদানের শিক্ষা হলো তাকওয়া অর্জন করা, ইত্যাদি ইত্যাদি, লিস্ট করলে অনেকগুলো বের হবে। আমরা প্রতিদিন বিভিন্ন নাসিহার মাধ্যমে অল্প অল্প প্রতিদিন শিখেছি। বাকি রমাদানের সবচেয়ে বড় যে শিক্ষা, সেটা হচ্ছে কোরআনকে নিজের সাথী বানানো, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, কোরআনকে নিজের প্রিয় বানানো, কোরআনের সাথে যত বেশি জুড়ে যাওয়া যায়, এটা হচ্ছে রমাদানের প্রধান শিক্ষা। যে আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমি কোনো কিছু বাদ নাই, বুঝি না, ইঞ্জিনিয়ারিং বুঝি, ডাক্তারি বুঝি, বড় বড় অ্যাকাউন্টিং বুঝি, ম্যানেজমেন্ট এত ভালো বুঝি, তো এই কোরআন বুঝবো না, এটা হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত 4 বার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি। ওয়ালাকাদ, এই যে এই শব্দটা একদম এমফাসাইজ, ভরপুর এমফাসাইজ বুঝাচ্ছে যে আমি কোরআনকে সহজ করেছি, কোরআনের ভাষাকে সহজ করেছি। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা রমাদানের যে শিক্ষাগুলো গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ সব আমাদের জীবনে বাস্তবায়ন করব। বাকি একটা শিক্ষা আমাদের সবচেয়ে বেশি নোট করে, হাইলাইট করে, দাগ দিয়ে রেখে দিতে হবে, সেটা হলো কোরআনের সাথে সম্পর্ক আমার কতদূর বৃদ্ধি পেল। কোরআনকে আমি বুঝতে শুরু করেছি, কোরআনে আল্লাহ তাআলা যেই শব্দে বলেছে সেই ভাষায় আমি কি কোরআনকে বুঝতে পারি? আল্লাহ তাআলার প্রিয় শব্দ, আল্লাহর উচ্চারিত শব্দ, সেই শব্দগুলোকে এখনো আমি অনুধাবন করতে পারি? এই অবস্থায় আমি গিয়েছি কিনা? কোরআনের বড় বড় মৌলিক হক যদি বর্ণনা করি, 1 নাম্বার হক হচ্ছে কোরআনের, সেটা হলো কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা। 2 নাম্বার হলো এই শব্দগুলো, বাক্যগুলোতে আল্লাহ তাআলা কি বলেছেন সেটার অনুবাদ বুঝতে পারা। 3 নাম্বার হলো এই বাক্যের মধ্যে বিশ্লেষণ আছে, তাফসীর আছে, তাফসীর আছে, সেই তাফসীর বুঝতে পারা 3 নাম্বার হক। 4 নাম্বার হক হলো এই যে এই কোরআন যেটা বুঝলাম, এই ধরেন একটা আয়াতের অনুবাদ, শুধু অনুবাদ দ্বারাই আয়াতের ব্যাখ্যা বোঝা যাবে না, সেটা তাফসীর প্রয়োজন হবে, তাদাব্বুর প্রয়োজন হবে। তাফসীর বুঝার পরে 4 নাম্বার কোরআনের দায়িত্ব বা হক হচ্ছে সেটা আমার জীবনে বাস্তবায়ন করা। কোরআনে এই আয়াতে বলতেছে এটা হালাল,
তো হালাল হিসাবে গ্রহণ করা, সেটা সারা জীবন পালন করা। কোরআনে এটাকে বলতেছে হারাম, নিষেধ, করা যাবে না, সেটা একদম ছেড়ে দেওয়া, সেটাকে হারাম হিসাবে জ্ঞান করা, এটা 4 নম্বর দায়িত্ব। পঞ্চম দায়িত্ব, সর্বশেষ দায়িত্ব, সেটা হচ্ছে আমি যা শিখলাম, আমার মধ্যে যেটা বাস্তবায়ন করলাম, সেটা আমি যথাসম্ভব অন্যের কাছে পৌঁছানো। এই 5টা হচ্ছে কোরআনের দায়িত্ব। এই 5 ভাবে আমি কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারি। এখন আমি খেয়াল করি যে আমি কোন স্তরে আছি। যদি আমি এমন হয় যে আমি এখনো শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারি না, তাহলে আমি অনুরোধ করব যে আমি যত দ্রুত পারি কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের জন্য আমি প্রস্তুত হয়ে যাই। কারণ সবকিছুর নির্দিষ্ট একটা টাইম আছে, কোনটা কবে হবে, কিন্তু মৃত্যু কবে আসবে এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। এই জন্য আমরা 1 নম্বরে এই নোট করে ফেলি যে আমার যদি তিলাওয়াতে অশুদ্ধতা থাকে, এখনো আমার বিশুদ্ধ তিলাওয়াতে আমি যদি স্যাটিসফাইড না হই, তাহলে আমি যেন তিলাওয়াতটা বিশুদ্ধ করি। 2 নম্বর, অনুবাদ বোঝার জন্য কোরআনিক গ্রামার, আল কোরআন ইনস্টিটিউট আমার জানা মতে যারা A to Z সুন্দরভাবে, কোনো আধা খাসরা না, পরিপূর্ণভাবে পড়াতে চায়, তার মধ্যে আল কোরআন ইনস্টিটিউট তারা অন্যতম সুন্দরভাবে পড়ায়। সবার সাথেই প্রায় আমি পরিচিত। তো আমরা আল কোরআন ইনস্টিটিউটের সাথে হোক, অথবা আপনার যদি পছন্দের আরো কোনো ইনস্টিটিউট থাকে, যেভাবেই হোক, মোট কথা আরবিটা আমাকে শিখতে হবে, অনুবাদ আমাকে বুঝতে হবে, কোরআন আমাকে বুঝতে হবে। যেভাবে পারি আমরা কোরআনের অনুবাদ বোঝার চেষ্টা করা, কোরআনের ভাষাটা আরবির সাথে সম্পর্ক বৃদ্ধি করা। এবং আপনারা জানেন আসলে এই কোরআনিক আরবিটা আসলে এত কঠিন না যেটা আমরা আয়ত্ত করতে পারবো না। হ্যাঁ, এটা একদম অটোমেটিক হয়ে যাবে এরকমও না, একটু পরিশ্রম করলে আমরা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমাদের এই সিস্টার্স আছে যাদের কাছে আপনারা শিখতেছিলেন, আলহামদুলিল্লাহ তারা কিন্তু কেউই এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না, মাদ্রাসা থেকে পড়া না। আমার সাথে উস্তাদরা আছেন, তারা একমত হবেন নিশ্চিত যে মাদ্রাসা থেকে যারা পড়েছি আমরা, আমাদের চাইতেও আরো খুব ভালো পারে এরকম অনেক জেনারেল শিক্ষিত আছে। আমার পরিচিত ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম স্যার আছেন, ডক্টর ফজল মাহমুদ স্যার আছেন, ডক্টর শিরিন ফাতেমা আপা আছেন, এই যে আরো অনেকেই আছেন, তারা এত সুন্দর শিখেছেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ুয়া দাওরা হাদিস পাশ করে ইফতা পড়া অনেক আলেম আছে, অনেক মুফতি আছে, তাদের চাইতে তারা ভালো আরবি পারে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, কিছু কমতি অবশ্যই আছে, আরো মাদ্রাসা পড়া অনেক ভালোও আছে। বাকি গতানুগতিক আমাদের যে 30,000 40,000 আলেম বের হয়, তাদের মধ্যে ধরেন এই প্রথম 1,000 বাদ দিলে বাকি 29,000-এর চাইতে অনেক ভালো পারে তারা। তো এই জন্য আমি বলবো যে আমরা যারা ডাক্তার আছি, ইঞ্জিনিয়ার আছি, অ্যাকাউন্টিং পড়ি বা বড় বড় পজিশনে আছি, আমরা মনে করি যে এটা কি এখন এই বয়সে সম্ভব, এই ধারণা রাখার কোনো সুযোগ নাই, বরঞ্চ সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি 3 মাস সময় দেন, প্রথম 3 মাসের পরেই দেখবেন আপনি বাক্যের বিরাট বড় বড় কনস্ট্রাকশন বুঝতে পারতেছেন। 3 মাসে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন বলবো না, বাকি 2 মাস 2 বছর যদি ডেডিকেটেডলি সময় দেন, ইনশাআল্লাহুল আজিজ সুন্দর গাইডলাইনে সুন্দরভাবে যদি একটা ভালো সিলেবাসের সাথে পড়েন, অবশ্যই পরিপূর্ণ রূপে আপনি কোরআন বুঝতে শুরু করবেন। আমি গ্যারান্টি দিতে পারি কোরআন বুঝতে শুরু করবেন। তো এই জন্য আমাদেরকে অনুবাদ বোঝা এবং তিলাওয়াত, এই দুইটাতে প্রথমেই আমাদের ভালোভাবে গুরুত্ব দিতে হবে। এরপরে আমরা তাফসির, নিজের মধ্যে এগুলো ফিট করা, অন্যের দাওয়াত দেওয়া, এগুলোতে আমরা পড়ে যাব। এই জন্য আস্তে আস্তে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমি সময় বেশি নিয়ে নিলাম, মাফ চাই। যে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে রমাদানের মেইন কথাই হলো কোরআন। তো আমার কোরআনের সাথে সম্পর্ক হলো না, আর আমি এই রমাদান নিয়ে অনেক বেশি করতেছি, তাহলে হবে না। এই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, কারণ এই কোরআনের কারণেই মূলত এই রমাদানটা দামি হয়েছে। কোরআনের কারণেই রমাদানের এত গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম তার মধ্যে সহি যে কথাগুলো, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যেগুলো ভুল বললাম এগুলো শয়তানের পক্ষ থেকে, আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে আমাদের জীবনকে কোরআনের আলোকে আলোকিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, এক উছিলায় আমরা মোটামুটি, আমার সাথে একমত হবেন অনেকে, আমরা একটা মোটামুটি ক্লাসের মতো পেয়ে গেলাম। ক্লাসে উনি যেভাবে পড়ান, আমরা কিন্তু যারা এর আগে শোনেননি, আলহামদুলিল্লাহ অনেক মূল্যবান তথ্য উনি আমাদেরকে দিয়েছেন। আশা করি আমাদের মনকে সেটা স্পর্শ করেছে। আমরা এইভাবে কাজ করব, আল্লাহ যাতে আমাদেরকে সে তৌফিক দেন। আর
মুফতি জুবায়ের হোসেন আমাদের আল কোরআন ইনস্টিটিউটের একজন অ্যাডভাইজার। উনি আমাদের যে মডিউল 1 মডিউল 2 পুরো দুটো বই আমাদের ইংরেজি বাংলা আলহামদুলিল্লাহ সেটা তিনি সম্পাদনা করে যাচ্ছেন প্রায় শেষের পথে, এবং বাংলা ভাষায় ওইটা আমাদের তৈরি হচ্ছে। উনি আমাদের মডিউল 3 উনি একা ইনশাল্লাহ আমাদের মডিউল 3 উনি পড়াবেন সবাইকে। মডিউল 1 মডিউল 2 তে যারা আছেন, এরপরে আপনারা মডিউল 3 তে যখন উঠবেন তখন আপনারা ইনশাল্লাহ ওনার কাছে সরাসরি শিখতে পারবেন। মডিউল 1 এবং মডিউল 2 আমাদের যারা শিক্ষক শিক্ষিকা এখানে আছেন, যারা আপনাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন আজকে আসার জন্য, আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন কখন মডিউল 1 শুরু হচ্ছে, মডিউল 2 শুরু হচ্ছে। অ্যাকর্ডিংলি আপনারা আমাদের সাথে জয়েন করুন। আসুন, আজকে উনি যে আবার আমাদেরকে রিমাইন্ড করলেন এই কোরআনের আয়াতগুলো দিয়ে, এর বাইরে আর কি প্রয়োজন? আর দেরি নয়, আর দেরি নয়, আসুন আমরা দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেই এবং নিজেদেরকে আমরা অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যাই হোক, আমি একটু আগাই। আমাদের সম্মানিত নাশিদ শিল্পী আলাউর রহমান, উনিও আছেন অনেকক্ষণ থেকে। আমি চাচ্ছি ওনার কাছ থেকে অন্তত দুটা নাশিদ শোনার জন্য। আহ, আলাউর, আপনি আছেন? জি ফজল ভাই, আমি আমাদেরকে আছি সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। করে দুটো নাশিদ একটু শুনি আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এতক্ষণ ভালো ভালো বক্তাদের এবং আলেম ওলামাদের কথা শুনছিলাম, মাশাআল্লাহ, ইট ওয়াজ ভেরি ইমোশনাল প্রোগ্রাম। এবং ওস্তাদ সবারই কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং শিখলাম, জানলাম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন যে এই ধরনের অনুষ্ঠান বারবার আসুক আমাদের সামনে। আমিন। তো আমি যে নাশিদটা করব, এটা একটা হলো দিলু নাসিরের লেখা এবং আরেকটা লিংক দেব আপনাদেরকে, ফার্সি এবং উর্দু। আশা করি বুঝবেন, সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এমনে ইচ্ছে জাগে খুব তোমাকে দেখে নয়ন ভরে, এমনে ইচ্ছে জাগে খুব তোমাকে দেখে নয়ন ভরে, তুমি যে শান্তি ছড়ালে, তুমি যে শান্তি ছড়ালে আধারে বিশ্ব চরাচরে, তুমি যে শ্রেষ্ঠ রাসূল পৃথিবীর সুগন্ধি ফুল, তুমি যে শ্রেষ্ঠ রাসূল পৃথিবীর সুগন্ধি ফুল, পড়ি যে তাই দোয়া দুরুদ, পড়ি যে তাই দোয়া দুরুদ, কে বলি তোমার তরে, এমন ইচ্ছে জাগে খুব তোমাকে দেখে নয়ন ভরে, ইয়া মুহাম্মদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ, তোমাকে চাই কাছে পেতে, তোমাকে চাই কাছে পেতে, আমি যে রোজ হাসরে, এমন ইচ্ছে জাগে খুব তোমাকে দেখে নয়ন ভরে, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखूं, इमामुल अंबिया देखूं, हबीबे किबरिया देखूं,
तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखूं, इमामुल अंबिया देखूं, हबीबे किबरिया देखूं। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। মাশাআল্লাহ। আরেকটা হয়ে যাক ছোট, একটু রিপিট না করে ইনশাআল্লাহ প্লিজ। এই পৃথিবীর কোন শহর করে না মন মতোয়ারা, যেমন করে মক্কা শহর আর মদিনা মনোয়ারা। এই পৃথিবীর কোন শহর করে না মন মতোয়ারা, যেমন করে মক্কা শহর আর মদিনা মনোয়ারা। মদিনা মনোয়ারার রওজা, মক্কায় আছে কাবা ঘর, হজরে আসওয়াদ ছুঁইলে পরে আলোকিত হয় অন্তর। কাবা শরীফ করলে তোয়াফ, মন যে হয় পাগল পারা। এই পৃথিবীর কোন শহর করে না মন মতোয়ারা। মক্কায় আছে হেরা পাহাড়, মুজদালিফায় আরাফাত। এই শহরে নাজিল হলো কোরআনের প্রথম আয়াত। মন উজালা হয় দেখিলে জমজম জলের ধারা। এই পৃথিবীর কোন শহর করে না মন মতোয়ারা। এই পৃথিবীর কোন শহর করে না মন মতোয়ারা। জাযাকাল্লাহ খাইরান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এখানে আমি একজনকে দেখছি, আমি শুধু ওনার নাম বলবো, ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক। চুপচাপ উনি কিছুক্ষণ থেকে শুনছেন। আমার বড় ভাই, আমার একজন উস্তাদ, ইনশাআল্লাহ। আমার একজন, আমি অনেকের কাছে কৃতজ্ঞ আজকে যে জায়গায় আল্লাহ আমাকে এনেছেন। আমার যাকে সবচেয়ে বেশি স্মরণ করতে হয়, শ্রদ্ধা জানাতে হয়, ডক্টর আবুল কালাম আজাদ। ওনার হাত ধরেই এই পথে আসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে সুখী রাখুন, শান্তিতে রাখুন। আমার এই আবু বকর ভাই, উনিও আমাকে অনেক আগে থেকেই সাহায্য করে আসছেন, হাত ধরে ধরে, আলহামদুলিল্লাহ। আমি এখন আমার আরেকটা ভিডিও থেকেই আমি বাজাচ্ছি ইনশাল্লাহ। এটা আমার প্রিয় একটা খুব ভালো নাশিদ। তোমার আসবে সমন করবে জারি, করবে গিরিফতারি ও মুন্নায়ুরি। বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি ও মুন্নায়ুরি। বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি, আনিবে ঝাড়ির বাঁশ, এইটা তোমার লগের আশ। পরাইবে বাঁশের সওয়ারি, আনিবে ঝাড়ির বাঁশ, এইটা তোমার লগের আশ। পরাইবে বাঁশের সওয়ারি, তোমারে গোসল করাইয়া পাঁচ কাপড়ে সাজা ইয়া গো। তোমারে গোসল করাইয়া পাঁচ কাপড়ে সাজা ইয়া গো। তোমার আগে পিছে চলিবে বৈরাতি ও মুন্নায়ুরি। বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি, তোমার আসবে সমন করবে জারি, করবে গিরিফতারি ও মুন্নায়ুরি। বিয়ার সাজন
সাজো তাড়াতাড়ি তোমারে দাফন করিয়া ভাই বন্ধু আসবে ফিরিয়া তোমারে দাফন করিয়া ভাই বন্ধু আসবে ফিরিয়া তোমার আন্দার ঘর কে জ্বালাইব বাতি ভাবিয়া দেখো রে মন ইমান হইল বড় ধন ভাবিয়া দেখো রে মন ইমান হইল বড় ধন সেইটা হবে বেশতের নিশানি ও মন নায়ুরি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি তোমার আসবে সমন করবে জারি করবে গিরিফতারি ও মন নায়ুরি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি বিয়ার সাজো সাজো তাড়াতাড়ি বিয়ার সাজো সাজো তাড়াতাড়ি One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.